মোবাইলে গেম খেলে টাকা আয়ের কথা শুনলে অনেকেরই চোখ চকচক করে ওঠে, তাই না? বিশেষ করে ক্র্যাশ গেম নামটা এখন অনেকের মুখে মুখে ঘুরছে, কারণ কয়েক মিনিট খেলেই কেউ কেউ নাকি হাজার হাজার টাকা জিতে নিচ্ছে। ভাবুন তো, আপনার হাতের মোবাইলটা যদি শুধু সময় কাটানোর জায়গা না হয়ে ওঠে, সরাসরি আয় করার মাধ্যম, তাহলে কেমন হবে? কিন্তু এখানে একটা বড় সত্য আছে। এই গেম যেমন মুহূর্তে টাকায় লোভ দেখায়, তেমনি মুহূর্তেই আপনার সব হারানোর ভয়ঙ্কর ফাঁদও তৈরি করে। আজকের ভিডিওতে আমরা শুধু এর ঝলমলের দিকটাই নয়, বরং লুকানোর সত্যগুলো নিয়েও কথা বলবো। জানবেন ক্র্যাশ গেম আসলে কিভাবে কাজ করে, কোন কৌশলগুলো ব্যবহার করলে আপনি কিছুটা হলেও স্মার্টলি খেলতে পারবেন, আবার কোন ভুলগুলো করলে মুহূর্তেই সর্বনাশ হয়ে যেতে পারে। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ এখানে আমরা শেয়ার করব সিক্রেটস, কৌশল, ঝুঁটি আর বাস্তবতা, যা জানলে আপনি নিজেই সিদ্ধান্ত নিতে পারবেন ক্র্যাশ গেম খেলে ধনী হবেন নাকি নিঃস্ব হবেন। প্রথমে জানব ক্র্যাশ গেম কি। ক্র্যাশ গেম আসলে এক ধরনের অনলাইন ক্যাসিনো গেম, যেখানে পুরো খেলা আবর্তিত হয় একটি মাল্টিপ্লায়ার বা গুণকের চারপাশে। শুরুতে মাল্টিপ্লায়ার ধীরে ধীরে বাড়তে থাকে, 1.0x থেকে শুরু করে 2x, 5x, কখনো 10x, এমনকি 50x পর্যন্ত যেতে পারে। খেলোয়াড়ের কাজ হলো মাল্টিপ্লায়ার ক্র্যাশ হওয়ার আগে, অর্থাৎ হঠাৎ থেমে যাওয়ার আগে সঠিক সময়ে ক্যাশ আউট করা। যদি সময় মতো থামতে পারেন, তবে আপনার টাকা সেই মাল্টিপ্লায়ার দিয়ে গুণ হয়ে যাবে, কিন্তু দেরি করলে সব টাকা মুহূর্তেই শূন্য হয়ে যাবে। উদাহরণস্বরূপ ধরুন, আপনি 100 টাকা দিয়ে খেললেন আর 3.5xে ক্যাশ আউট করলেন, তবে আপনার হাতে আসবে 350 টাকা। কিন্তু যদি আপনি আরও অপেক্ষা করতে গিয়ে 4x বা 5xে যাওয়ার আশায় থাকেন এবং হঠাৎ ক্র্যাশ হয়ে যায়, তাহলে পুরো টাকাই হারাবেন। এ কারণে এটাকে অনেকেই হাই রিস্ক হাই রিওয়ার্ড গেম বলে। জনপ্রিয় হওয়ার কারণও এখানেই। খুব অল্প সময়ে অনেক টাকা জেতার স্বপ্ন দেখায় ক্র্যাশ গেম। মোবাইলে সহজেই খেলা যায় বলে নতুন প্রজন্মের কাছে এটি আরও বেশি আকর্ষণীয় হয়ে উঠেছে। অফিসের ফাঁকে, বাসে বসে কিংবা রাতে একটু সময় কাটানোর জন্য অনেকেই খেলে থাকে। দ্রুত টাকা জেতার এই লোভনীয় সুযোগ, গেমের সহজ নিয়ম আর মোবাইলের মাধ্যমে হাতের মুঠোয় খেলার সুবিধাই ক্র্যাশ গেমকে এতটা জনপ্রিয় করে তুলেছে। তবে এখানেই লুকিয়ে আছে বড় ঝুঁকি। কখন থামতে হবে সেই সিদ্ধান্ত নিতে না পারলেই খেলোয়াড় মুহূর্তের মধ্যে হারিয়ে ফেলতে পারে সব। 2. ক্র্যাশ গেমে ধনী হওয়ার কৌশল। ক্র্যাশ গেমে ধনী হওয়ার আসল কৌশল হলো ঠান্ডা মাথায় খেলা আর নিজের আবেগকে নিয়ন্ত্রণ করা। অনেকেই শুরুতেই বড় অঙ্কের টাকা বেট করে বসে যান, মনে করেন একবারেই মোটা অঙ্ক জিতে যাবেন। কিন্তু বুদ্ধিমান খেলোয়াড়রা জানেন ছোট ছোট বেট দিয়ে খেলা শুরু করা সবসময় নিরাপদ। এতে প্রথম দিকে তেমন ক্ষতিও হয় না আর খেলার ধরন বোঝা যায়। এরপর আসে সবচেয়ে গুরুত্বপূর্ণ কৌশল, প্রি সেট ক্যাশ আউট ব্যবহার করা, অর্থাৎ আগেই ঠিক করে রাখা কত গুণে টাকা উঠিয়ে নেবেন। অনেক সময় দেখা যায় মাল্টিপ্লায়ার উপরে উঠতে থাকলে লোভ হয়, মনে হয় আর একটু অপেক্ষা করি, কিন্তু 1 সেকেন্ডেই গেম ক্র্যাশ হয়ে সব হারিয়ে যায়। তাই বুদ্ধিমানরা কখনোই লোভ করেন না। একইভাবে ক্র্যাশ গেম পুরোপুরি ভাগ্যের খেলা হলেও এতে প্রবাবিলিটি বা স্ট্যাটিস্টিক্সের ভূমিকা রয়েছে। কোন রাউন্ডে কতক্ষণে ক্র্যাশ হচ্ছে, আগের কয়েক রাউন্ডের গড় কত ছিল, এসব বিশ্লেষণ করলে কিছুটা হলেও অনুমান করা যায়। যদিও এটা শতভাগ নিশ্চিত নয়, তবু একটা নিরাপদ গাইডলাইন দেয়। আর সবশেষে সবচেয়ে বড় কৌশল হলো কখন থামতে হবে সেটা জানা। অনেকেই কিছু টাকা জেতার পরও খেলা চালিয়ে যান আর শেষে সব হারান। কিন্তু যারা ধনী হয় বা অন্তত ক্ষতি এড়িয়ে চলে, তারা জানে যখন লক্ষ্য পূরণ হয়েছে তখনই থেমে যেতে হয়। সহজ ভাষায় বললে, ক্র্যাশ গেমে ধনী হবার রহস্য কোনো জাদু নয়, বরং ছোট থেকে শুরু করা, লোভ না করা, হিসাব বোঝা আর সঠিক সময় থেমে যাওয়াতেই আসল বুদ্ধিমত্তা। 3. যে ভুলগুলো করবেন না। ক্র্যাশ গেমে আসলেই ধনী হবার স্বপ্ন পূরণ করতে চাইলে প্রথমে বুঝতে হবে এটা শুধুমাত্র ভাগ্যের খেলা নয়, বরং এতে কৌশলও আছে। সবচেয়ে বড় নিয়ম হলো ছোট ছোট বেট দিয়ে খেলা শুরু করা, কারণ ছোট বেট করলে হারলেও ক্ষতি কম হবে আর ধীরে ধীরে গেমের ধরন ও টাইমিং বোঝা যাবে। অনেকেই প্রথমেই বড় অঙ্কের টাকা দিয়ে ঝাঁপিয়ে পড়ে আর পরে সব হারিয়ে হতাশ হয়ে যায়। দ্বিতীয়ত, সবসময়
প্রিসেট ক্যাশ আউট ব্যবহার করা দরকার। ধরুন আপনি ঠিক করলেন যে 2x বা 3x মাল্টিপ্লায়ার হলেই ক্যাশ আউট করবেন, তাহলে সেটা অটো সেট করে রাখুন। এতে লোভ কাজ করবে না, কারণ গেমের সবচেয়ে বড় ফাঁদই হলো বেশি সময় ধরে অপেক্ষা করা, ভেবে যে আরেকটু পরেই হয়তো আরও বড় মাল্টিপ্লায়ার আসবে। কিন্তু বাস্তবে সেই লোভেই অনেকেই পুরো বেট হারায়। তৃতীয়ত, প্রবাবিলিটি বা স্ট্যাটিস্টিক্স বুঝে বেট করা খুব জরুরি। মানে সবসময় খেয়াল রাখতে হবে আগে কতবার কম মাল্টিপ্লায়ারে ক্র্যাশ হয়েছে আর এখন কতটা সম্ভাবনা আছে বেশি যাওয়ার। যদিও এটা শতভাগ নিশ্চিত নয়, তবুও কিছুটা ধারণা পাওয়া যায় গেমের রিদম থেকে। আর চতুর্থ ও সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো কখন থামতে হবে সেই সিদ্ধান্ত নেওয়া। আপনি যদি কয়েক রাউন্ডে লাভ করেন তখনই খেলা বন্ধ করুন, কারণ যারা থামতে পারে না তারাই শেষ পর্যন্ত সব হারায়। বাস্তবতা হলো বুদ্ধিমান খেলোয়াড়রা কখনোই লোভ করে না, তারা জানে ছোট ছোট লাভ জমিয়েই আসল সাফল্য আসে। তাই ধনী হবার কৌশল হলো লোভ নিয়ন্ত্রণে রাখা, অল্প অল্প করে আয় করা আর সঠিক সময়ে খেলা থেকে সরে দাঁড়ানো। 4. বাস্তবতা বনাম স্বপ্ন। ক্র্যাশ গেম নিয়ে সবচেয়ে বড় যে ভুলটা আমরা করি তা হলো এটাকে একটা নিশ্চিত আয়ের উৎস ভেবে বসা। সত্যি বলতে হ্যাঁ, এই গেমে টাকা জেতার সুযোগ আছে, আর মোবাইলে কয়েক মিনিটেই বড় অঙ্কের টাকা জেতার লোভনীয় সম্ভাবনাও দেখা যায়। কিন্তু বাস্তবতা হলো এটা কখনোই স্থায়ী বা আসল ইনকামের সোর্স হতে পারে না। এটাকে দেখতে হবে একটা এন্টারটেনমেন্ট হিসাবে, যেমন আমরা সিনেমা দেখি, গান শুনি বা কোনো শখের জন্য টাকা খরচ করি। যারা বুদ্ধিমান তারা জানে ক্র্যাশ গেমে দীর্ঘমেয়াদে ক্যাসিনোরই সুবিধা বেশি, তাই তারা সবসময় নিজেদের জন্য একটা সীমা বা লিমিট ঠিক করে নেয়। যেমন ধরুন আপনি ঠিক করলেন আজকে সর্বোচ্চ 500 টাকা খেলবেন, জিতুন বা হারুন ওই লিমিট পেরোলেই খেলা বন্ধ করে দেবেন। এভাবেই বুদ্ধিমান খেলোয়াড়রা লোভকে নিয়ন্ত্রণ করে, কারণ তারা জানে লোভই হচ্ছে এই ধরনের গেমে সর্বনাশের মূল কারণ। অনেকেই ভাবে আরেকবার খেললে হয়তো ক্ষতি পুষিয়ে যাবে, কিন্তু বেশিরভাগ সময় সেটাই উল্টো ক্ষতির পাহাড় তৈরি করে। তাই বাস্তব আর স্বপ্নের ফারাক বোঝাটা জরুরি। ক্র্যাশ গেম আপনাকে স্বপ্ন দেখাতে পারে, কিন্তু বাস্তবে টিকে থাকতে চাইলে এটাকে শুধু বিনোদন হিসেবেই নিন, আয়ের উৎস হিসেবে নয়। শেষ করার আগে একটা কথা মনে রাখবেন, ক্র্যাশ গেম খেলবেন কি না সেটা একেবারেই আপনার নিজের সিদ্ধান্ত। আমরা শুধু চেষ্টা করেছি এর আসল দিক, ঝুঁকি আর সম্ভাবনার কথা আপনাদের সামনে তুলে ধরতে। কেউ এটা দেখে বিনোদন নেয়, আবার কেউ হয়তো ভেবে বসে ধনী হয়ে যাবে। তাই সিদ্ধান্তটা নিন ঠান্ডা মাথায়, নিজের সীমাবদ্ধতা আর দায়িত্ব মাথায় রেখে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক দিতে ভুলবেন না, কারণ আপনার একটুখানি সাপোর্ট আমাদের পরের ভিডিও বানানোর অনুপ্রেরণা দেয়। আর সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সাথে থাকুন, যেন নতুন ভিডিও আপলোড হলেই আপনি সবার আগে দেখতে পারেন। আর অবশ্যই এই ভিডিওর কমেন্ট সেকশনে জানাবেন আপনি পরের বার কোন খেলা বা কোন বিষয় নিয়ে ভিডিও দেখতে চান। আপনার পরামর্শ আর মতামতই আমাদের পরের কন্টেন্টের আসল দিক নির্দেশনা। আপনাদের সাপোর্টের জন্যই আমরা এগিয়ে যাচ্ছি, তাই ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। ধন্যবাদ।